গেল শুক্রবার ইরানে ইসরায়েলের ব্যাপক হামলার পর চতুর্থ দিনেও চলেছে হামলা পাল্টা হামলা। সময় গড়ালেও আক্রমণের মাত্রা কমেনি, বরং সোমবার ইসরায়েলের সবচেয়ে বড় অভিযান চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার রাতে ইসরায়েলের তেল আবিব এবং হাইফা সহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলায় নতুন করে ৮ জন সহ চলমান সংখ্যাতে ২৪ জন নিহত হবার খবর পাওয়া গেছে। ইসরায়েলের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, ইরানের হামলায় প্রায় ৩০০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এই হামলার পর ইসরায়েলের হাইফা বন্দরে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রে আগুন জ্বলতে দেখা গেছে। এদিকে ইরানের রাজধানী তেহরানে কুদস ফোর্সের সদর দপ্তর সহ বেশ কিছু জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত চলমান সংঘাতে ২২৪ জন মারা গেছেন। এদিকে তেহরানের আকাশসীমা পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করছে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন। তিনি দাবি করেন, তারা ইরানের ১/৩ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছেন ইতিমধ্যেই। যদিও ইরানের দাবি, ইসরায়েলি হামলা তাদের পরমাণু অস্ত্র উৎপাদন ব্যাহত করতে পারবে না। এদিকে দুই পক্ষকেই সংঘাত বন্ধ করে সংলাপের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে দেয়া এক সাক্ষাৎকারে এই সম্ভাবনা নাকচ করেছেন ইরানের প্রতিনিধি। তিনি বলেন, ইসরায়েল সংঘাত অব্যাহত রাখলে কোনো আলোচনায় বসবে না ইরান। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএনকে দেয়া ইসরায়েলি বাহিনীর এক ভিডিওতে দেখা যায়, অনেক আগে থেকেই ইরানের মাটিতে নিজেদের ঘাঁটি শক্ত করেছে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ। শুক্রবার হামলার আগে ইরানে বিস্ফোরকবাহী ড্রোন ওড়ানোর ঘাঁটি তৈরি করে মোসাদ এবং সেখান থেকেই তেহরানের কাছাকাছি মিসাইল স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরায়েল। এই পরিকল্পনার মাধ্যমে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে হামলা করার পর আবারও নিজেদের দেশে ফেরত যায় ইসরায়েলের সব বিমান। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে সিএনএন জানায়, এই অভিযানে ইরানের ভেতরেই কমান্ডো বাহিনী মোতায়েন করা হয়েছিল, যারা ইরানের নিরাপত্তা সংস্থাগুলোকে ফাঁকি দিয়ে কাজ করে গেছে। এর আগেও ইরানে বেশ কিছু গুপ্ত হামলা এবং ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য চুরি করার দাবি করেছিল মোসাদ। ফাল্গুনী রশিদ, পলিটিকা টিভি, লন্ডন।